قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون হে নবী আপনি বলে দেন, হে কাফেররা, যারা তোমরা আল্লাহকে অস্বীকার করো, শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই সমস্ত মূর্তির পূজা করো আমরা তার পূজা করি না। তোমরা যার পূজা করো আমরা তার কি করি না, আমি তার পূজা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবা না। যতই বলো যে তোমরা মিলেমিশে ধর্ম পালন করবা, তা কোশ্চিন খালেও সম্ভব নয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি তোমাদের ধর্মের কখনো পূজা করব না, অনুসরণ করব না। আবারও বললেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার কর্মফল তোমার জন্য, আমার কর্মফল আমার। আমার কর্মের দায়িত্ব আমার, তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের। তোমার কর্ম, তোমার ধর্মের দায়িত্ব আমি নিব না, আবার আমার কর্মের দায়িত্ব তুমি নিবা না। তাহলে প্রথমে এই সূরার মধ্যে আমরা বুঝতে পারলাম, যেখানে চূড়ান্ত রূপে নিষেধ করা হলো যে না, একে অপরের ধর্ম পালন এটা কোশ্চিনকালেও সম্ভব না। আর এই সূরার মধ্যে আল্লাহর নবী বলছে, আল্লাহ তাআলা বলছেন, এই যে ধর্ম ইসলামের দাওয়াত দিতে 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 দিয়ে দেয়, এক সময় আল্লাহর সাহায্য অবশ্যই শামিলে হাল হবে ইনশাআল্লাহ। তোমাকে তারা বয়কট করতে চায়, তোমাকে তারা বাধাগ্রস্ত করতে চায় না, একদিন আল্লাহর সাহায্য আসবেই। তাহলে আগের সাথে, আগের সূরার সাথে সম্পর্ক বুঝতে পারলাম। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ওয়াদা। সূরাতুল ওয়াদা মানে বিদায়, বিদায়। সূরাতুল ওয়াদার প্রেক্ষাপটটা কি, কেন বিদায় এই সূরার নাম দেওয়া হলো? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে একটা মজলিস ছিল, একটা মজলিসে শোরা ছিল, একটা কমিটি ছিল, বড় বড় কিবারে সাহাবাদের একটা বড় বড় মজলিস, কিবার বড় বড় সাহাবীদের একটা মজলিস হতো। ইসলামিক বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে তারা পরামর্শ করত। ওই মজলিসে শোরার একজন সদস্য ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় মুরব্বী একজন সাহাবী ছিলেন। একদিন ওমর ইবনুল খাত্তাবকে আব্দুর রহমান বলতেছে, হে ওমর, আমরা যে মজলিস করি, বৈঠক করি, আমরা সকলেই মুরব্বী, কেন একজন ব্যক্তিকে তোমরা রাখো যার বয়স আমাদের ছেলের চেয়েও কম? এই আপত্তিটা কে করছেন? আব্দুর রহমান ইবনে আউফ। যে এমন ব্যক্তিকে তোমরা কেন রাখো যার বয়স আমাদের সন্তানদের চেয়েও কম? কারণ যে জায়গায় বড়রা থাকে ওই জায়গায় ছোট মানুষ থাকলে অনেকে আপত্তি করে কি করে না? করে না? মুরব্বীরা বসে আছে, ওই জায়গায় যদি একটা ছোট্ট বালক বা যুবক আসছে, যাও যাও তো, মুরব্বীদের বৈঠকে তুমি কেন সব প্রবেশ করলা? তাকে বের করে দেয়। তা আব্দুর রহমান ইবনে আউফ ওমর ইবনুল খাত্তাবকে বলতেছে, কি ব্যাপার ওমর, আমরা সবাই মুরব্বী,
এই যুবকটারে কেন তোমরা? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌখিকভাবে কোনো জবাব দিলেন না। একদিন বৈঠক হলো, বৈঠকের মধ্যে উমর ইবনুল খাত্তাব এই সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরার শেষ পর্যন্ত উমর ইবনুল খাত্তাব তেলাওয়াত করলেন বৈঠকে তেলাওয়াত করার পর উমর ইবনুল খাত্তাব উপস্থিত মজলিসে উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তো এই সূরা নাজিল হওয়ার উদ্দেশ্যটা কি? তখন এক একজন সাহাবী এক এক উত্তর দেয়। একজন উত্তর দেয় যে আল্লাহর সাহায্য যখন আসবে তখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে দীক্ষিত হতে থাকবে। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, বলো তো কেন, কি উদ্দেশ্যে সূরা নাজিল হয়েছে? তারা বলছে, কি উত্তর দিচ্ছেন, যখন আল্লাহর সাহায্য আসবে, মুসলমান দলে দলে বাড়তে থাকবে, তখন কর্তব্য হলো তওবা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। এভাবে এক একজন এক এক উত্তর দেয়। ওমর ইবনুল খাত্তাব তখন অবশেষে লাস্টে গিয়া ওই ছোট্ট যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলো, বলো তো এই সূরা নাজিল হওয়ার উদ্দেশ্যটা কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দেয়, চাচা, এই সূরা নাজিল হওয়ার উদ্দেশ্য হলো হাদা আজাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা নাজিল হওয়ার উদ্দেশ্য হলো এই সংকেত দেওয়া যে আমাদের নবী বেশি দিন নয়, অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবে। তখন ওমর ইবনুল খাত্তাব উপস্থিত মজলিসের বড় বড় সাহাবীদেরকে বলে, বুঝছো কেন তারা আমাদের সাথে রাখি? তোমরা যারা উত্তর দিয়েছো কারো উত্তর রাইট হয় নাই, কারেক্ট কারোটাই হয় নাই, একমাত্র কারেক্ট হয়েছে, সঠিক হয়েছে ওই যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের। সুবহানাল্লাহ, যার ব্যাপারে আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহু ওয়া ফাক্কিহু ফিদ্দীন। এলেম বৃদ্ধির দোয়া, এলেম বৃদ্ধির দোয়া আল্লাহর নবী সরাসরি যার জন্য করেছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে এই সূরা অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য আমরা জানতে পারলাম। এই কথার সংকেত দেওয়া যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কাছায় আসছে। এই কথা জানার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন যে আমাদের প্রিয় ভাতিজা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। কান্না শুরু করলেন। আল্লাহ রাসূল চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা কেন কান্না করছেন? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলে, ভাতিজা, যেই সূরা তোমার উপর নাজিল হলো সূরা নাসর, এই সূরার মাধ্যমে এই মেসেজ পেলাম, এই ইনফরমেশন পেলাম তুমি দুনিয়াতে বেশি দিন থাকবা না, তোমার বিদায়ের সময় কাছায় আসছে। আবার ওদিক দিয়ে আম্মা জান, আবার ওদিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কান্না শুরু করে দিলেন যখন শুনলেন রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিবে, বাবাকে দুনিয়া থেকে হারাবে। তিনিও কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন কান্না করতেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেব, বাবা, হে কলিজার বাবা, আপনাকে আমরা এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন, বিদায় নিতে যাচ্ছেন, এই বিরহ ব্যথায় কান্না করছি।
তখন রাসূলুল্লাহ প্রিয় কন্যাকে, যার ব্যাপারে হাদিসের মধ্যে আসে বুদআতুম মিন্নি, আমার কলিজার একটা অংশ, সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন জানা সুবহানাল্লাহ, আমার কলিজার একটা অংশ, আমার একটা গোশতের টুকরা ফাতেমা। ফাতেমাকে সান্ত্বনা দিয়া কয়, ও ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার পরিবারের সদস্যদের মধ্যে যেই ব্যক্তিটা আমার সাথে সবার আগে সাক্ষাৎ করবে সে হলো তুমি, সুবহানাল্লাহ। সে কে? ফাতেমা। সান্ত্বনা দিয়ে এরপরে অল্প কিছুদিনের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পর অল্প কিছুদিনের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেয়। তাহলে আমরা এই সূরার নাজিল হওয়ার কারণটা কি? মেসেজ দেওয়া, রাসূল তুমি যেই মিশন আর ভিশন নিয়ে তুমি দুনিয়াতে আগমন করেছিলা, তুমি তোমার ভীষণ তুমি সাকসেস করেছো, তুমি সফল হয়েছ। এবার তুমি বিদায়ের প্রস্তুতি নাও, তোমার মহান মুরিবের সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই সূরা নাজিলের একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, যখন আসবে অর্থ আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে কি হবে, এটা পরের আয়াতে আল্লাহ বলছেন। এই আয়াত, এই সূরার 3টা আয়াত, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। কার সাহায্য? দুনিয়ার কোন মানুষের সাহায্য না, দুনিয়ার কোন ডাক্তারের সাহায্য না, দুনিয়ার কোন পরাশক্তির পারমাণবিক শক্তিধর কোন রাষ্ট্রের সাহায্য না। সাহায্য কার? আল্লাহর সাহায্য। আল্লাহর, যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা ইয়াজিউ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য কখন আসবে? যখন তোমরা আল্লাহর সাহায্য করবা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আল্লাহর সাহায্য করবা তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য কেমনে? আল্লাহ কি দুর্বল নাকি? আল্লাহ কি দুর্বল? আল্লাহ কি অক্ষম? নাউজুবিল্লাহ। আল্লাহ কি কারো মুখাপেক্ষী নাকি? না না, আল্লাহ অক্ষমও নয়, আল্লাহ দুর্বলও নয়, আল্লাহ কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষীও নয়। নাসরুল্লাহ, আল্লাহকে সাহায্য করার উদ্দেশ্য হলো আল্লাহর হুকুমগুলো মানা, বিপদ আপদে ইবাদতের মধ্যে ইস্তেকামাত থাকা। ইস্তেকামাত, কথা বলেন ঠিক কি না? ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তো সাহায্য যদি পাইতে চায় আল্লাহর হুকুম যেগুলো আছে পুরাপুরি পালন করা লাগবে। আল্লাহর হুকুম নামাজ পালন করা লাগবে। আল্লাহর হুকুম দিন কায়েম করা লাগবে। আল্লাহর হুকুম জাকাত দেওয়া, জাকাত দিতে হবে। আল্লাহর হুকুম পর্দা মতো চলা, সেটাও পালন করা লাগবে। আল্লাহর হুকুম সাহায্য করা, দ্বীনের সাহায্য করা। আল্লাহর হুকুম হক প্রতিষ্ঠায় মেহনত করা, হকের দাওয়াত দেওয়া। আল্লাহর হুকুম কার হুকুম? এই সবগুলোই পালন করা লাগবে। যদি সবগুলোই পালন করতে পারি, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারি, তার সাহায্য অবশ্যই আসবে। কথা বলেন ঠিক কি না? তার সাহায্য আসবে। কথা বলে না, কার সাহায্য?
আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, বিপদ আপদ আসবে, বান্দার বিপদ আসবে, পেরেশানি আসবে, সেই বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি এমনি প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের কাছে এখনো সেই অবস্থা আসেনি যেই অবস্থাটা পূর্ববর্তী উম্মতদের মধ্যে আসছিল। কি অবস্থা? মাসাতহুমুল বাসা, তোমাদের পূর্ববর্তী জানা ছিল তাদের বিপদ আপদ কেমন আসছে। অর্থ সংকটের মধ্যে ছিল তারা। কি সংকট? অর্থ সংকটের মধ্যে ছিল, এবং দুঃখ কষ্ট তাদেরকে গ্রাস করেছিল। ওয়াজুলজিল, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমন দুঃখ কষ্ট, এমন অভাব, এমন দুর্ভিক্ষ, এমন প্রকম্পিত যে তার রাসূল এবং তার সঙ্গীরা কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য কোথায়? এ কথা বলতে তারা বাধ্য হয়েছিল। এমন বিপদ, এমন পেরেশানি, এমন কষ্ট, এমন ভয় তাদেরকে গ্রাস করেছে যে তারা কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ। ওই ফিলিস্তিনের দিকে তাকান না, ফিলিস্তিনের মানুষগুলো এই কথাই কিন্তু বারবার বলছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য কোথায়? মা চোখের সামনে সন্তানকে হারায়, স্বামী স্ত্রীকে চোখের সামনে হারায়, স্ত্রী স্বামীকে চোখের সামনে হারায়, মা কলিজার টুকরা মেয়েকে চোখের সামনে বুলেটের আঘাতে ঝাঁঝরা হতে দেখে, মা ফিলিস্তিনের মানচিত্রে দেখতেছে সন্তান দুধের জন্য ছটফট করতেছে কিন্তু খাবার দিতে পারতেছে না, চিকিৎসার অভাবে সন্তান দুঃখে দুঃখে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে, চিকিৎসা দিতে পারতেছে না। তারা একটা কথাই বারবার বলতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শুনো শুনো, ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটবর্তী। সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য নিকটবর্তী। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটবর্তী। সাহাবায়ে কেরাম কষ্ট করেছিলেন, ঈমান আনার পরে গোপনে গোপনে তারা ইবাদত করতেন। কেমন গোপন? বাবা সন্তান থেকে গোপনে ইবাদত করত, মা সন্তান থেকে গোপনে ইবাদত করত, ছেলে বাবা থেকে গোপনে ইবাদত করত, প্রকাশ হইতে দিত না, কেউ জানতো না। সন্তান যে ইসলাম গ্রহণ করেছে বাবা জানতো না, বাবা যে ইসলাম গ্রহণ করেছে সন্তান জানতো না। দেখা যাইতো বাবাও আড়ালে ইসলাম গ্রহণ করে আড়ালে আড়ালে ইবাদত করে, সন্তানও ইসলাম গ্রহণ করে একান্তে নির্জনে গিয়া একা একই ইবাদত বন্দিগি করে। শুধু তাই না, শুধু তাই না, যার ব্যাপারে ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ হয়ে যায়, কি পরিমাণ নির্যাতন তাদের কপালে আসছে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কুখ্যাত নরাধম আবু জেহেল নির্যাতন করতে করতে লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করে দেয়। কেমন নির্যাতন! সন্তানের সামনে মাকে নির্যাতন করছে,
মার সামনে সন্তানকে নির্যাতন করছে, মাকে নির্যাতন করতেছে, সন্তানকে নির্যাতন করতেছে। সন্তান দেখতেছে মাকে নির্যাতন করা হচ্ছে, মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হচ্ছে। সন্তান মাকে ডাক দিয়া কয়, মা তোমাকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে, আমার সহ্য হচ্ছে না, আমি কি করতে পারি? তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমান ছিল, কেমন পরীক্ষা ছিল, কেমন পরীক্ষা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে ডাক দিয়া কয়, বাবা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 2 বছর পর্যন্ত তোমাকে বুকের দুধ খাওয়াইয়া তোমাকে লালন পালন করে এই পর্যন্ত বড় করে এনেছি। তুমি ঈমান ছাড়বা এই জন্য তোমাকে পেটে লালন করি নাই, তুমি ঈমান ছেড়ে দিবা এই জন্য তোমাকে বুকের দুধ খাওয়াই নাই। সুবহানাল্লাহ। কেমন ছিল ঈমান? ঈমানের সামনে তারা কোনো কেউ কষ্টকেই কষ্ট মনে করে নাই। এরকম সাহাবায়ে কেরাম কষ্ট করে নাই? কষ্ট করেছেন। কেমন কষ্ট করেছেন? যার কারণে আল্লাহ রাসূল বাধ্য হইয়া আবিসিনিয়ার হিজরত করার অনুমতি দিলেন, যে না তোমরা মক্কায় থাকতে পারবে না, আবিসিনিয়ার হিজরত করো। কেমন কষ্ট করেছেন, বাধ্য হয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, দারুন নাদওয়ার মধ্যে তারা পরামর্শ করেছে যে না, ইসলাম যেভাবে আগাচ্ছে আগাতে দেওয়া যাবে না, ইসলামের নবীকে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। দারুন নাদওয়ার মধ্যে পরামর্শ করে আল্লাহর নবীর বাসভবন তারা ঘেরাও করলো রাত্রিবেলা, যে পরের দিন সকালবেলা আল্লাহ নবীকে হত্যা করা হবে। আল্লাহ নবীকে হত্যা করার জন্য তারা চতুর্দিকে পুরা ঘরটাকে বেষ্টন করে রাখছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে পাঠাইছে, যাও আমার নবীকে বলো তোমার মাতৃভূমিতে তুমি থাকতে পারবে না, তোমাকে মদিনায় হিজরত করা লাগবে। এবার একটু চিন্তা করে দেখেন, আপনার মাতৃভূমি থেকে যদি আপনাকে বের করে দেওয়া হয় কেমন লাগবে? আপনার এই গড়কান্দা এলাকায় আপনি থাকেন, আপনাকে যদি বলা হয় তোমাকে বের করে দেওয়া হবে, তুমি তোমার গড়কান্দা এলাকায় থাকতে পারবা না, তোমার বসত বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে তুমি চলে যাও, কষ্ট লাগবে না? কেমন কষ্ট লাগবে? কলিজাটা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলে না? আল্লাহর নবীকে নিজের মাতৃভূমি, নিজের আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া হিজরত করার অনুমোদন দেয়া হলো। কেন? কারণ তাকে রাতটা পার হতে দেরি, তাকে হত্যা করতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। ইসলামের জন্য কষ্ট স্বীকার করলেই পরেই সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? তো ওই বেষ্টনের মধ্য দিয়া আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বাঁচায়া তাদের চোখের মধ্যে ভিলকি লাগাইয়া আল্লাহর নবীকে সেখান থেকে বের করে আনলেন। সুবহানাল্লাহ। নসরত, সাহায্য আসছে না? কথা বলে না, সাহায্য আসছে না? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে কষ্টের পর, ইমতিহানকে বাদ আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। সেখানে থাকা অবস্থায় ফাতহে মক্কা, মক্কা বিজয় হলো বিনা যুদ্ধে। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে হাজার অস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনীর মোকাবেলায় 313 জন নিরস্ত্র সাহাবীদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। বিজয় আসে নাই? খন্দকের যুদ্ধে বিজয় আসে নাই? হ্যাঁ, হুনাইনের যুদ্ধে বিজয় আসে নাই? খাইবারের যুদ্ধে কি বিজয় আসে নাই? প্রত্যেকটা যুদ্ধেই তো বিজয় সাহায্য কার? বদরের যুদ্ধের ইতিহাস
সাহাবায়ে কেরাম বলেন, বদরের যুদ্ধে কাফেরদের মোকাবেলায় যখন আমরা যুদ্ধ করি, এমন এমন ব্যক্তিকে আমরা যুদ্ধ করতে দেখেছি যাদেরকে জীবনে কোশ্চিন কালেও দেখি নাই। সুবহানাল্লাহ। তারা কারা ছিলেন? ফেরেশতা। তারা কে ছিলেন? ফেরেশতা। আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি ফেরেশতাদেরকে মানবের আকৃতিতে দুনিয়াতে যুদ্ধ করার জন্য পাঠায়া দিছে। তারা যার গলার মধ্যে আঘাত করতেছে তার গলাটাই দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটা লোক ওখানে ওই দূর থেকে আঘাত করে দেখা যায় 20 হাত দূরের একটা লোককে ফালায় দিতেছে। অবাক কাণ্ড। তা আল্লাহ সাহায্য কে আসে নাই? সাহায্য কি একদিনে চলে আসছে? না না, বহু ত্যাগ তিতিক্ষার পরেই কিন্তু সাহায্য আসছে। ওয়াল ফাতহু, বিজয় যখন আসবে, বিজয় যখন আসবে, বিজয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো ফাতহে মক্কা, মক্কার বিজয়। কোন বিজয়? মক্কার বিজয়। মক্কার বিজয়। বিজয় যখন আসবে কি হবে? ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। বিজয় এবং আল্লাহর সাহায্য যখন আসবে, হে রাসূল আপনি দেখবেন, রাআইতান নাস, মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। বিজয় যখন আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, আপনি দেখবেন হে রাসূল মাতা নাসরুল্লাহ বলেছেন। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? হে রাসূল শুনে রাখেন, শুনে রাখেন, আল্লাহর সাহায্য যখন আসবে তখন দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। ফি দীনিল্লাহ, আল্লাহর ধর্মে। ফি দীনিল্লাহ, আল্লাহর ধর্মে মানুষেরা প্রবেশ করবে। কার ধর্মে? জোরে বলে না, কার ধর্মে? আল্লাহর ধর্ম। দীনিল্লাহ, দিন বলতে কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম, আরেকবার, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াতের মধ্যে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যে হে নবী শুনে রাখেন, ওই বিদায় হজের ভাষণের দিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন যে আজকে আমি তোমাদের ধর্ম দিনকে একেবারে পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু ইসলাম ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে না নাই? আছে না? রাষ্ট্র পরিচালনা করবেন, ইসলামের বিধান আছে না নাই? বিচার কার্য পরিচালনা করবেন, ইসলামের বিধান আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম অনুসন্ধান করে অন্য ধর্ম অনুযায়ী কোনো আমল করে, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা দিন নামক ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিন ওয়া তাকফুরুনা বিবাদ। কোনটার প্রতি ঈমান আনবা, কোনটা মেনে চলবা, আর কোনটার প্রতি ঈমান আনবা না, মেনেও চলবা না, অস্বীকার করবা। এর দ্বারা তুমি মুকাম্মাল পরিপূর্ণ মুমিন হতে পারবা না। পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব? প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গ রূপে ফি দীনিল্লাহ।
পূর্ণাঙ্গ রূপে প্রবেশ, তাহলেই আমরা পরিপূর্ণ মুসলমান। ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করে যদি মুসলমান দাবি করি, যদিও আমরা সংখ্যা গণনা করি 200 কোটি মুসলমান, কিন্তু এই জায়গায় গভীর একটা প্রশ্ন থেকে যায়, পূর্ণাঙ্গ রূপে 200 কোটি মুসলমানদের মধ্যে কয়জন পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করেছে? এটা হলো প্রশ্নের জায়গা। সংখ্যায় মুসলমানরা এত হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে কয়জন দাখিল হয়েছে, প্রবেশ করছে? এটা নিজেই নিজেকে প্রশ্ন করি। যদি আমরা পূর্ণাঙ্গ রূপে মুসলমানরা যদি আমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হইতাম, তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানরা এই দীর্ঘদিন যাবৎ তারা মার খাইতো না। কথা বলেন ঠিক কিনা? কোশ্চেন কালো মার খাইতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামে প্রবেশ করা লাগবে একদম পূর্ণাঙ্গ রূপে। কথা বলেন ঠিক কিনা? যদি পূর্ণাঙ্গ রূপে প্রবেশ না করি, তাহলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতে তো কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামে প্রবেশ করা লাগবে কেমন? পূর্ণাঙ্গ রূপে। আমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করব। আবার আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য একটা বাতিল দলকে দাঁড় করায় দিবেন, যারা আমাদের ধর্ম ইসলামটাকে নিঃশেষ করার চক্রান্ত করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে তারা চায় আল্লাহর যে প্রজ্বলিত আলো দিন ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু না না, যেই ধর্মের, যেই দিনের, যেই আলোর পূর্ণতা দিয়েছেন আল্লাহ, সেটা কশ্চিন কালো কোনো পরাশক্তির সেই শক্তি নাই, সেই আলোকে নিভিয়ে দিবে। কথা বলে না ঠিক কিনা? চেরাগে রাকে ইজ্জত বল ফিরোজাত যারা বাতি নিভাতে যাবে, বাতি ফু দিয়া নিভাতে যারা যাবে, তারা বাতি তো নিভাতে পারবে না। সেই বাতির আগুন দিয়া তার দাড়ি চুল পুড়ে ছারখার হয়ে যাবে। যেই বাতি জ্বালাইছেন কে? কে জ্বালাইছেন? আরে ভাই দেখেন নাই, ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষ শাসন করছে। কয়শো বছর? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? ব্রিটিশরা 200 বছর এই ভারতবর্ষ শাসন করছে। 190 বছর, প্রায় 200 বছর। এই যে ব্রিটিশরা শাসন করেছে, ব্রিটিশরা কি করেছে? হাজার হাজার আলেমকে, ভারতের একটা গ্র্যান্ড রোড রয়েছে, প্রায় 70,000 আলেমকে সে গাছের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। ব্রিটিশরা কি করেছিল? এই ভারতবর্ষের প্রায় 60-70 হাজার 80,000 মাদ্রাসাকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। ব্রিটিশরা কি করেছিল? আগুনের এই কোরআনকে আগুনে পুড়ে ছারখার বানায় দিয়েছিল। নাউজুবিল্লাহ। কিন্তু ভারতবর্ষ থেকে ইসলামকে শেষ করতে পারছে? কথা বলে না? পারবে? এই কোরআনকে মিটায় দেওয়া সম্ভব না? না, কোশ্চিন কালেও সম্ভব নয়। কারণ কোরআনের প্রতি আল্লাহ জানাইছেন সম্ভব নয়। এই কোরআনের প্রতি, কোরআনকে হেফাজত করার জন্য পৃথিবীতে কোটি কোটি হাফেজ তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে লক্ষ 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 হাফেজে কোরআনরা বিদ্যমান। তুমি কোরআন জ্বালায় দিবা, কোরআন জ্বালায় দিবা, জ্বালাইতে পারবা না। কারণ জ্বলন্ত কোরআন বাংলাদেশে লাগলা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর কেমনে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ, বিশ্বে ভরা অগণিত কোরআনের হাফেজ। পারবে? তারা ছাপিয়ে আবার কোরআন
তারা ছাপিয়ে আবার কোরআন বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সম্ভব? কোরআনের বাতি জ্বালাইছেন কে? সম্ভব নয়, সম্ভব না। তাহলে আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে হবে। পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করে এই দ্বীন ইসলামের ধারক বাহক, দ্বীন ইসলামের হেফাজতের রক্ষক হতে হবে। কথা বলেন ঠিক না? দ্বীন ইসলামের হেফাজতের রক্ষক হওয়া লাগবে। যদি আমরা হেফাজতের রক্ষক হতে পারি, দ্বীন ইসলামের রক্ষক হতে পারি, তাহলে আমরা কাল কিয়ামতের দিন মুক্তি পাওয়া সম্ভব। কথা বলে না? তাহলে সম্ভব, এসা না সম্ভব নয়। তারা তো কোরআনকে নিভিয়ে দিতে চান, ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সম্ভব নয়, সম্ভব নয়। আজকে ইউরোপ আমেরিকার দিকে তাকান আপনি, আর আফ্রিকার দিকে তাকান, জাপানের দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান দৈনিক হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমার কথা নয়, আমার কথা নয়, আমার কথা নয়। ঈদুদ দামাত তাবলীগের মেহনতে বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে যেভাবে মুসলমান বাড়তেছে, ওই ইহুদি খ্রিস্টানদের গবেষকরাই তারাই বলছে আগামী 2050 সালের মধ্যে ইউরোপ কান্ট্রিগুলোর সবচেয়ে বৃহৎ ধর্ম হবে ইসলাম। সবচেয়ে বৃহৎ ধর্ম কোনটা হবে? সুবহানাল্লাহ। তোমরা নিবা দিবা নানা কুশিন কালো পারবানা, যে বাতি আল্লাহ জানাইছেন নিবাতে পারবানা। সম্ভব? কুশিন কালো সম্ভব। আজকে আমেরিকাতে প্রকাশ্যে আজানের বৈধতা দেওয়া হয়। আমেরিকার একটা শহর প্যাটারসন গত কয়েক বছর আগে আজানের বৈধতা দেওয়া হয়েছে প্রকাশ্যে। এর আগে জাপানে, চীনে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আজানের বৈধতা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? আজানের ধ্বনি মানে একত্ববাদের ধ্বনি। কার ধ্বনি? একত্ববাদের ধ্বনি। যেই ধ্বনি আল্লাহ তাআলা, যেই ধ্বনির মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদের প্রকাশ হয়, সেই ধ্বনি আজকে খ্রিস্টানদের দেশগুলোতেও সুউচ্চ আওয়াজে সেটা ধ্বনিত হচ্ছে। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, এই কালিমা, যেই তাওহীদের কালিমা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের কালিমাও আজকে পৃথিবীর বিভিন্ন মানচিত্রে উঠতেছে। কথা বলেন ঠিক না? গত কিছুদিন আগে রাশিয়া চরম ইসলাম বিদ্বেষী একটি রাষ্ট্র। এই রাশিয়া আফগানিস্তানকে স্বীকৃতি দিতে গিয়ে আফগানিস্তানের কালিমা খচিত পতাকা তাদের সংসদ ভবনে ওড়াতে তারা বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তা কালিমার পতাকা উঠতেছে কিনা? কালিমার আওয়াজ প্রত্যেকের ঘরে ঘরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? লা ইয়াবকা আলা যারিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা দুখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম ইম্মা বি'ইজ্জি আজিজিন আও যিল্লি জালিল। যে পৃথিবীর মধ্যে এমন কোনো কাঁচা ঘর, পাকা ঘর, মাটির তৈরি ঘর, পশমের তৈরি ঘর, এমন কোনো ঘর বাকি থাকবে না যেই ঘরে আল্লাহ তাআলা ইসলামের আলো পৌঁছাবেন না। সুবহানাল্লাহ। হয়তো ইজ্জতের সাথে, সম্মানের সাথে সে ইসলাম গ্রহণ করবে, আর না হয় তাকে লাঞ্ছিত অবস্থায় তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে। এটা আমার কথা না, হাদিস। তাহলে কিয়ামতের আগে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছবে। কথা বলেন ঠিক কি না? যার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ইউরোপ কান্ট্রিগুলোতে, রাশিয়াতে কালিমা খচিত পতাকা উড়ে, হ্যাঁ, আমেরিকাতে আজানের ধ্বনির প্রকাশ্যে আজান দেওয়ার বৈধতাও দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? এইভাবে আমরা চাই একদিন পুরা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা পথ করে উড়ো। কথা বলেন ঠিক কি না? কোন একদিন পৃথিবীর আকাশে
কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কি? ইসলামের পতাকা, ইসলামের বিধান যদি কায়েম হয়ে যায়, পৃথিবীর মধ্যে থাকবে না কোনো হানাহানি, পৃথিবীর মধ্যে থাকবে না কোনো ধর্ষণ, পৃথিবীর মধ্যে থাকবে না কোনো অমানবিক কোনো কার্যকলাপ। কথা বলেন ঠিক কি না? এই মানবতার একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কি? মানবতা শিক্ষা দেয় কোন ধর্ম? ফি দীনিল্লাহ। ওই যে ওই আয়াতের ওই অংশটুকুর প্রেক্ষাপট আলোচনা হচ্ছে কিন্তু এখানে। একমাত্র মানবতার শিক্ষা দেয় কোনটা? ইসলাম। আর যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যত ধর্ম আছে, কোনোটাই মানবতার শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কি না? আমরা ইতিহাস যদি দেখি, ইহুদিরা বর্তমান ফিলিস্তিনে কি করছে? তারা কি মানবিক কাজ করতেছে না অমানবিক? ভারতে হিন্দুরা এক এক সময় মুসলমানদের ঘর, মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে ভেঙ্গে এখনো গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের প্রাণকেন্দ্র বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারা কি মানবিক কাজ করেছে? জোরে বলেন, মানবিক কাজ করেছে? আবার দেখেন মিয়ানমারের বৌদ্ধরা আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে কিভাবে ধর্ষণ করে মেরে তারা নিজেদের মাতৃভূমি হারা করেছে আরাকান থেকে। এই বৌদ্ধরা কি মানবিক কাজ করেছে? না। বিপরীতে মুসলমান, আমাদের দেশে 90% মুসলমান, 90% আমরা মুসলমানরা হিন্দুদের ঘরে আক্রমণ করেছি। এই এলাকার হিন্দুরা আমাদের মসজিদের এই ওযুখানা, এই পেশাবখানা, বাথরুমও কিন্তু তারা ব্যবহার করে। কেউ কি কোনো বাধা দিয়েছে? আমাদের মুসলমানরা, বাংলাদেশের 90% মুসলমানরা কখনো বৌদ্ধদের উপর আক্রমণ করেছে? আমাদের বাংলাদেশের মুসলমানরা কখনো সেই ইহুদি যারা রয়েছে বাংলাদেশে মুষ্টিময়, তাদের উপর কখনো আক্রমণ করেছে? কথা বলে না, কখনো আক্রমণ করেছে? কোশ্চিনকালেও আক্রমণ করে নাই। এর দ্বারা আমরা বুঝতে পারি কোনো ধর্মই মানবতার ধর্ম নয়। একমাত্র মানবতার ধর্ম কোনটা? একমাত্র মানবতার ধর্ম কোনটা? ইসলাম। এ দেখেন ভারতে অমানবিক কি কাজ করেছে? একজন পুরুষ যৌতুকের টাকা না পেয়ে নিজের সন্তানকে পুরা গ্রাম উল্টা করে, ছোট্ট বাচ্চা উল্টা করে পুরা এলাকা নিয়ে ঘোরাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় অমানবিক কাজ তারা করেছে, কত বড় অমানবিক। সুতরাং প্রিয় ভাইরা, একমাত্র মানবতার ধর্ম কোনটা? আবার দেখেন গত কিছুদিন আগে আরেকটা নিউজ, ভারতে দুই ভাই মিলে এক মহিলাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। দুই ভাই মিলে কয়জনরে বিয়ে করছে? একজনরে, প্রকাশ্যে ঘোষণা দিয়া। কারণ তাদের ধর্মীয় একটা রীতিকে তারা এটাকে অব্যাহত রাখার জন্য দুই ভাই মিলে একজনরে বিয়ে করছে। এটা কি মানবিক না অমানবিক? তাই এই যে হিন্দু ধর্ম, তার কি মানবতার শিক্ষা পাচ্ছে? বৌদ্ধরা কি মানবতার শিক্ষা পাচ্ছে? খ্রিস্টানরা কি পাচ্ছে? ইহুদিরা কি পাচ্ছে? না, কোশ্চিন কালেও পাবে না। একমাত্র মানবতার শিক্ষা দেয় কোনটা? ইসলাম। কথা বলেন ঠিক কি না? এর জন্য ইসলামই একমাত্র মানবতার শিক্ষা দেয়, একমাত্র ইসলামই হচ্ছে মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ইসলামে প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গ রূপে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন দেখবেন মুসলমানরা দলে 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 ইসলামে প্রবেশ করতেছে। ইয়ামান থেকে যখন মক্কা বিজয় হয়, ইয়ামান থেকে 700 জামাত, কয়তো জামাত? 700টা দল। কয়শো? মক্কা বিজয়ের পর 700টা দল এসে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে তার ইসলামের মধ্যে দীক্ষিত হয়। সুবহানাল্লাহ, ব্যস্ত হয়ে গেল। মক্কা বিজয়ের পরে 700টা জামাত, 700 জন না, 700টা জামাত এসে আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। ওয়ারাইতাল্লাস, যখন আল্লাহর সাহায্য আসবে,
আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। দলে দলে ইসলামে, তো দলে দলে ইসলামে প্রবেশ করার পর আপনার কি কর্তব্য, আপনার কি দায়িত্ব? 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিজয় পাইলেন, আল্লাহর সাহায্য পাইলেন। এখন আপনার কাজ হলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। কার পবিত্রতা? আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। কারণ সাহায্য তো আসছে কার? তার পবিত্রতা ঘোষণা করেন। ওয়াস্তাগফিরহু, এবং ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার করেন। ভালো কাজের পরে ক্ষমা প্রার্থনা। নামাজের পরে আমরা ইস্তেগফার করি না? কাজটা তো করলাম ভালো, চাইলামও ক্ষমা। কথা বলেন ঠিক কিনা? কেন? যেন অহংকার না আসে যে আমি ইবাদত করছি, আমি বড় কিছু না। এটার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন না, তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং যেহেতু তৌফিক আল্লাহ, নুসরত আল্লাহ, সাহায্য আল্লাহ, বিজয় আল্লাহর পক্ষ থেকে, সুতরাং অহংকার যেন না আসে। ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহায্য পাইলেন, আল্লাহর বিজয় পাইলেন, মক্কা বিজয় পাইলেন। ইয়ামান থেকে দলে দলে মানুষ আইসা ইসলাম গ্রহণ করতেছে। শুধু ইয়ামান নয়, পৃথিবীর বিভিন্ন দিক বিদিক থেকে মুসলমানরা আইসা, মানুষ আইসা আপনারাতে কালিমা পড়ছে। এই জন্য আপনার এখন কাজ হলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, ক্ষমা প্রার্থনা করা, অহংকার যেন না আসে। এবং লাস্ট এই সূরার যেই উদ্দেশ্য সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই মিশন, আপনার যে ভিশন সেটা সাকসেস হয়েছে। এখন আপনি বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আপনার বিদায়ের সময় নিকটবর্তী। আপনার বিদায়ের সময়। তাহলে আজকের এই আলোচনা তাফসীর থেকে আমরা কি জানতে পারলাম? আল্লাহর সাহায্য আসলে, আল্লাহর তৌফিক আসলে কি করতে হবে? পবিত্রতা ঘোষণা করতে হবে। কার? কার পবিত্রতা ঘোষণা করতে হবে? এবং ক্ষমা প্রার্থনা করতে হবে কার কাছে? ভালো কাজ করে ক্ষমা প্রার্থনা করব কার কাছে? যেন অহংকার না আসে। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকের এই সূরা নাসর এর উপর সংক্ষিপ্ত যেই তাফসীর আপনাদের সামনে আলোচনা হয়েছে, কিছু কি বুঝতে পেরেছেন? কোরআন কি কত মজার, কোরআন যে কত মজা, কি যে মধুর। মুফাসসিরিন বলেন কোরআন হচ্ছে একটা কুল কিনারা ছাড়া অথই সমুদ্র। আপনি ডুব দিয়া যার কুল কিনারা আপনি পাইবেন না, কোরআনটা হলো তাই। কোরআনটা কি? ডুব দিবেন খালি মজা পাবেন, খালি মজা আর মজা। কোরআন পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, ইমানের সাথে পড়েন, দেখবেন মজা আর মজা। রাবিয়া বসরি নাম শুনেন নাই? রাবিয়া বসরি রাত্রেবেলা কোরআন তেলাওয়াতে বসতো। কখন যে ফজর আজান দিতে কইতেই পারতো না। সুবহান। কখন যে ফজর আজান দিয়ে দিছে কইতেই পারে না, কইতেই পারে না। এই ছিল তাদের ঈমান। এই জন্য প্রিয় ভাইরা, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমরা যদি ঈমান, দৃঢ় ঈমানের সাথে আমল করি, ইবাদত করি, তাহলে আমরাও ইবাদতে মজা পেয়ে যাব। কথা বলেন ঠিক কি না?